হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। তো আজকে রেসিপি হলো ফ্রাইড রাইস, একদম ঝরঝরে কিভাবে বানানো যায় একদম অল্প সময়ে, সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করছি। তো মানে এর থেকে অল্প সময় আর হয় না। তো আমি চেষ্টা করেছি একদম অল্প সময়ে এই ফ্রাইড রাইসটা বানানোর। তো এখন দেখো, আমি নিয়েছি একটা গাজর কুচি করে নিয়েছি, আর মটরশুঁটি নিয়েছি। আর এখানে দেখো, আমি 500 গ্রামের মতো চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি প্রায় 10 মিনিট। বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, এগুলি মানে বাসমতি রাইস যেহেতু বেশিক্ষণ ভিজাতে হয় না। তো এখানে আমি আগে ড্যাগের মধ্যে জল দিয়ে দিয়েছি আমার মানে রাইসটা তৈরি করার জন্য। আর এখানে গ্যাসে দেখো একটা কড়াই বসাই দিলাম। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। আর এটার মধ্যে আমি এখন ঘি অ্যাড করছি। তো চলো, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর তারপরে দিয়ে দিলাম গাজর আর মটরশুঁটি। তো তোমরা চাইলে আরও মানে সবজি অ্যাড করতে পারো, বা বিনসও অ্যাড করতে পারো। তো আমি আর মানে ঘরে নেই বিনস, তো আমি এই মটরশুঁটি আর গাজর দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করছি। আর ফ্রাইড রাইসের মধ্যে আমার মানে বেশি সবজি পড়লে ভালো লাগে না। তো এমন কালারফুলের জন্য এতটুকু ঠিক আছে। তো আমি এখন দিয়ে দিলাম একটু লবণ, আর হালকা এক চিমটির মতো একটু হলুদ দিয়েছি, জাস্ট মানে সবজিটা কালারের জন্য। যদি বেশি আমি দিয়ে দিই তাহলে কিন্তু ভাত কালার হয়ে যাবে। তো চলো, এখন দেখো জলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ সাদা তেল। তো সাদা তেলটা দেওয়ার কারণে ভাতটা আমার একদম মানে ঝরঝরে হবে। তো চলো, এখন চালটা আমি দিয়ে দিচ্ছি। আর অনেকে দেখি মানে রাইসটা মাড়টা মানে সরানোর পরে ভাতটা ঠান্ডা জল দিয়ে ধোয়, মানে ঝরঝরে হওয়ার জন্য। কিন্তু আমার এটা মানে ঠান্ডা জল দিয়ে ধুতে হবে না। এই সাদা তেলটা দিয়েছি, তার মানে ভাতগুলি কিন্তু একদম ঝরঝরে হবে। আর আমি ভাতটা কিন্তু ঢাকা দিয়ে রাখিনি, আর বেশিক্ষণ ঢাকা মানে সময় লাগবে না, যেহেতু আমি 10 মিনিট চালটা ভিজিয়ে রেখেছি। আর বেশি 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। তো বেশিক্ষণ লাগে না, মাত্র 5 মিনিটে দেখো আমার ভাত হয়েও গেছে। আর আমি ঢাকা দিয়ে মানে রাখিনি। তো মাঠটা ঝরানোর পরে দেখো ভাতটা কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, চামিচের মধ্যে কিন্তু একদম লাগে না, খুব সুন্দর হয়েছে। আর আমার এটা ঠান্ডা জল দিয়ে একদম ধুতে হবে না। তো চলো, এখন আমি তো মানে আমার তো মোটামুটি অর্ধেক হয়েই গেছে। তো এখন আমি জাস্ট মিশাবো। তো চলো, এখন আমি রাইসটা দিয়ে দিচ্ছি আমার এই সবজির মধ্যে। তো এটা কিন্তু একদম অল্প সময়ে মানে প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে একদম কমপ্লিট, এ টু জেড একদম কমপ্লিট। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার ফ্রাইড রাইস তৈরি। আর এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছে, খুব মানে দেখতেই পাচ্ছ, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে, একদম ঝরঝরে। তো অল্প সময়ে কিভাবে বানানো যায় সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করছি। তো আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, লাস্টে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। ভাজার সময় তো সবজির মধ্যে ঘি দিয়েছি দেখেছো, আর লাস্টে একটু ঘি দিয়েছি। আর 4-5টা আমি উপর দিয়ে কিশমিশ, তোমরা চাইলে কাজু বাদাম, কিশমিশ, বাদাম অনেক কিছু অ্যাড করতে পারো। আমি জাস্ট অল্প কিছুর মধ্যে অল্প সময়ে কিভাবে বানানো যায় এটাই আমি তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো চলো, আমার পাশে থেকো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।